বাঙালির কাছে তো মুড়ি কি জিনিস তো আমরা সবাই জানি, বলার আর লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আজকে দেখাই, চলো যে আমরা কিভাবে তামিলনাড়ুতে মুড়ি কিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি প্রীতি, আমি তামিলনাড়ুতে থাকি। আর এখন যাবো একটু বাজারে অ্যাকচুয়ালি না, যাব মুড়ি দোকানে। আর বাঙালির কাছে মুড়ি কতটা জরুরি আশা করি বলে বোঝাতে হবে না। আমি জানি সব বাঙালির কাছে মুড়ি খুব জরুরি। হ্যাঁ, সবাই হয়তো আবার আছে অনেকে পছন্দ করে না, তো কিন্তু আমার মনে হয় 98% বাঙালি মুড়ি পছন্দ করে। তো যাই হোক, মুড়ি তো সবারই পছন্দের, তো সেই জন্যই আজকে ভাবলাম যে আমরা তামিলনাড়ুতে গিয়ে কীভাবে মুড়ি কিনি তোমাদেরকে দেখাই। কারণ তামিলনাড়ুতে সত্যি বলতে বাঙালিরা যেভাবে মুড়ি খায় বা মুড়ি ইউজ করে সকালের টিফিনে ধরো বা সন্ধ্যের টিফিনে বলো বা রাতের ডিনারে বলো, এখানে তামিলনাড়ুতে মুড়ি কিন্তু ইউজ হয় না। তো আমাদের বাঙালি যারা আছে বাঙালিদের কাছে এটা বিশাল একটা চাপের ব্যাপার ফার্স্ট, কারণ এখানে মুড়িটা অ্যাকচুয়ালি প্রসাদ হিসেবে ব্যবহার হয়। বাট আমাদের বাঙালির কাছে তো মুড়ি কী জিনিস তো আমরা সবাই জানি, বলার আর লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আজকে দেখাই, চলো যে আমরা কিভাবে তামিলনাড়ুতে মুড়ি কিনি। তো চলো দেখাচ্ছি ভিডিওতে, লেটস গো। তো চলো এখন যাওয়া যাক। রেডি হয়ে চলে এসেছি, আরও অনেক দাদা বৌদিরা ছিল, তো সবাই মিলে গেলাম। ফার্স্টে একটু বেড়াতে গেছিলাম, জাস্ট ঘুরতে। তো ওখান থেকে ঘুরে এসে গেলাম ওই মুড়ি দোকানে মুড়ি কিনতে। আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে রুমে নেই, ডিউটিতে আছে, তো আমি একাই গেলাম আজকে দোকানে। যদিও এখন যাই তো অভ্যেস হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি আমরা কিভাবে মুড়ি কিনি। মুড়িকে তামিলনাড়ুতে আসলে পড়ি বলে, মানে আমাদের সাইডে তো পড়ি বলে। তো দেখো এই দোকানটাতে মোটামুটি মুড়িটা রাখে জানি, অন্তত যতগুলো দোকান আছে একটাই দোকান জানি যেটাতে মুড়ি থাকে। পড়ি প্যাকেট 20 রুপিস, 2 প্যাকেট। এখানে মুড়ি, ছোলা ভাজা, বাদাম ভাজা এইসব পাওয়া যায় আর কি। এই যে আমি মাঝে একটু ক্যামেরাটা অফ করেছিলাম কারণ পেমেন্ট করছিলাম অনলাইনে, দেন নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর হঠাৎ মনে পড়লো যে রুমে আলু নিয়ে টমেটোও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যাই, বেরিয়েছি যখন নিয়েই চলে যাই। তো একটু এখানে আলু আর টমেটোও নিলাম। তোমাদের ওখানে আলু আর টমেটোর দাম কত করে জানিও কিন্তু, হ্যাঁ কমেন্টে। আমার এখানে কিন্তু আলু নিল 30 টাকা কেজি আর টমেটো ছিল 20 টাকা কেজি। তো তোমাদের ওখানে কত করে জানিও। हाँ 2 केजी। नो हाँ 50। हाँ ओके। আমি এখানে একটু ওই করার পরে ওগুলো গোছাচ্ছিলাম, তো আন্টি আমাকে একটু হেল্প করে দিল। আর আমি কিছু ক্যারি পাতা চেয়েছিলাম, তো ক্যারি পাতাও দিল। এখানে না এই দোকানে আলু টমেটো এইসব বা কিছু সবজি কিনলে ক্যারি পাতা আর ধনে পাতা কিন্তু ফ্রিতে দেয়, এর জন্য কোনো চার্জ লাগে না, একদম ফ্রিতে দেয়। তো আমার বেশ ভালোই লাগে। আর ধনে পাতা যেহেতু আমার রুমে আছে অলরেডি আগে থেকে, তো ভাবলাম একটু ক্যারি পাতা নিয়ে যাই। তো ক্যারি পাতা নিয়ে চলে যাচ্ছি। আর এই দেখো আমাদের এই গলিটাতে পুজো আছে সামনে, তো কি সুন্দর করে জাস্ট সাজিয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে, দারুণ। চলে এসছে এখানে বাজারপত্র সব নিয়ে। আর একটা দাদা গিয়েছিল জিলিপি নিয়ে এসছে। তো এই যে এটা হচ্ছে এই জিলিপির প্যাকেটটা। এখানে জিলিপি আগেও খেয়েছি, খারাপ না, ভালো, বাট আমাদের মতো ঠিক না। মানে আমাদের জিলিপিটা যেমন একদম মিষ্টি লাগে প্রপার, এখানকার জিলিপি মিষ্টির সাথে বেশ অনেকটা টকও লাগে। খারাপ না, মোটামুটি ঠিক আছে। তামিলনাড়ুতে বসে জিলিপি খাচ্ছি তো ঠিক আছে। সাইড থেকে দেখা যাচ্ছে, আমি ওখান থেকে জাস্ট একটা বের করিনি কারণ এখন পুরো পেপারটা আমি খুলছি না। আর এই দেখো বাজার থেকে জাস্ট আমি এক্ষুনি রুমে আসলাম, পুরো ঘেমে গেছি। আর আমার সাথে তামিলনাড়ুটাকে আরও ভালোভাবে জানতে হলে ফলো করে পাশে থেকো। রাধে রাধে।